আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি একজন মুমিন ব্যক্তিকে হত্যা করলে তার কি অবস্থা হবে এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তির অবস্থা কি হবে। আজকের ভিডিও থেকে আপনারা মুমিন ব্যক্তির হত্যা সম্পর্কে সবকিছু জানতে পারবেন। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মানুষের নিকট এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না যে কি অপরাধে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে কি অপরাধে সে নিহত হয়েছে। মুসলিম হাদিস নাম্বার 7195। মহান আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম। এতটুকুই বলাই যথেষ্ট ছিল আল্লাহর জন্য যে কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম। কিন্তু আল্লাহ থামলেন না, রক্ত যে মুমিনের। আল্লাহ বললেন, শুধু জাহান্নামেই যাবে না, সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এতটুকু বলাও যথেষ্ট ছিল আল্লাহর জন্য। কিন্তু রক্ত যে মুমিনের, এজন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন, আল্লাহ তার উপর রাগান্বিত, তার উপর আল্লাহ রাগান্বিত হওয়াই যথেষ্ট ছিল। কিন্তু রক্ত যে মুমিনের, এজন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন, আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হোক, তার উপর অভিশাপ বর্ষিত হওয়াই যথেষ্ট ছিল। কিন্তু রক্ত যে মুমিনের, এজন্য আল্লাহ থামলেন না। আল্লাহ বললেন, আল্লাহ তার জন্য কঠিন ও ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছে। শুধু একজন মুমিনকে হত্যা করার কারণে মহান আল্লাহ 5টি শাস্তির কথা উল্লেখ করেছেন। 1. জাহান্নামে যাবে। 2. সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে। 3. আল্লাহ তার উপর রাগান্বিত। 4. আল্লাহর অভিশাপ তার উপর বর্ষিত হবে। 5. আল্লাহ তার জন্য কঠিন ও ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা নিসা 93 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিনের মধ্যে বসবাসকারী সকলে একত্রে মিলিত হয়েও যদি একজন মুমিনকে মেরে ফেলার কাজে শরিক থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদের সকলকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। তিরমিজি হাদিস নাম্বার 1398। তাই আপনি যতই ক্ষমতাশালী হন না কেন, আপনি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করলে বা তার সাথে জড়িত থাকলে আপনাকে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। মুমিন ব্যক্তিকে হত্যা করার কারণে আপনি আপনার পরকালও হারাবেন এবং দুনিয়াতেও লজ্জিত হবেন। তাই হত্যাকাণ্ড থেকে বিরত থাকুন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকটি দিয়ে দিবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।